This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। রামনবমী ঘিরে ক্রমশ তপ্ত হচ্ছে বাংলার রাজনীতি। শাসক বিরোধীর মধ্যে হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি চলছে। আর এই আবহে রামনবমী উপলক্ষে বাড়তি সতর্ক পুলিশ। জেলায় জেলায় কড়া নজর রাখতে 29 জন আইপিএস কে নিয়ে বিশেষ টিম গড়ল রাজ্য পুলিশ। আর এদিকে শর্ত সাপেক্ষে হাওড়াতে রামনবমীর মিছিলে সায় দিল কলকাতা হাইকোর্ট। যদি রাস্তায় বেরিয়ে বাধা দেওয়ার চেষ্টা করো, লক্ষ লক্ষ লোক রাস্তায় নামবে, উপর দিয়ে মারিয়ে চলে যাবে, তখন দোষ দিও না যে এই হয়ে গেল তাই হয়ে গেল। যেদিন বাংলার পুলিশ ওদের পাশ থেকে সরে যাবে সেদিন ঘর থেকে বেরোতে পারবে না। ও ঘরের ভেতরে শাড়ি পরে লুকিয়ে থাকতে হবে। ও বেরোতে পারবে, তার লোকেরাই বোম দিয়ে মেরে দেবে ওকে। জীবনতলায় ফোটা নিয়ে মারছো, রাস্তায় বেরো না। আপনার ঘর में तभी शेर होता है, दिलीप घोष सब जगह शेर। সূত্রের খবর, এখনো পর্যন্ত লালবাজারে 40টির বেশি আবেদন জমা পড়েছে রামনবমীর দিনে মিছিল করার জন্য, যা 80টা পর্যন্ত পৌঁছাতে পারে। প্রসঙ্গত গত বছর সেখানে 60টি মিছিল হয়েছিল। আইন শৃঙ্খলার যাতে অবনতি না হয় তার জন্য কোনো সময় রাজ্য পুলিশ, কোনো সময় কলকাতা পুলিশ উভয়ই নজরদারি চালাবে। চিতপুর, রামলীলা পার্ক, হেস্টিংস সহ বেশ কিছু জায়গায় বড় মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছে পুলিশ। প্রতিটি মিছিলের শুরু ও শেষ পুলিশি পাহারায় মোড়া থাকবে। এইচআরএফএস, কিউআরটি, পেট্রোলিং ভ্যান, পিসিআর ভ্যান সহ একাধিক বাহিনী প্রস্তুত রাখা হচ্ছে। সবকিছু লালবাজার থেকে মনিটরিং হবে। মিছিল যে পথে যাবে তার ওপর আগে থেকে নজর রাখা হবে। ইতিমধ্যেই ধর্মতলা এলাকা ছেয়ে গেছে গেরুয়া পতাকায়। আমরা সেদিন রাস্তায় থাকবো, আপনারা গোলমাল করবেন না, শান্তিপূর্ণ হবে। আপনারা চুলকাতে আসবেন না, ওই একটা দিন আমাদের ছেড়ে দিন। এদের হিন্দু ধর্ম হচ্ছে নিজেদের মতন করে নয়া হিন্দুত্ববাদ, যেখানে শুধু আছে ঘৃণা, শুধু আছে উস্কানো। এদিকে শর্ত সাপেক্ষে হাওড়াতে রামনবমীর মিছিলে সায় কলকাতা হাইকোর্টের। পিভিসি দিয়ে তৈরি ধর্মীয় প্রতীক নিয়ে মিছিল করা যাবে, ধাতুর তৈরি কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। দুই সংগঠনের মোট 1000 লোককে নিয়ে মিছিল করা যাবে। সকালে অঞ্জনীপুত্র সেনা সংগঠনকে মিছিলের অনুমতি, বিকেলে মিছিল করতে পারবে বিশ্ব হিন্দু পরিষদ। মিছিলে অংশগ্রহণকারীদের আই কার্ড থাকতে হবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দীক্ষা ভুইয়া, সুশোভন ভট্টাচার্য, শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। পুলিশ রামনবমীর মিছিল বন্ধ করতে চাইছে, অভিযোগ সুকান্ত মজুমদার। শুনবো কি বলছেন। সে তো পুলিশকে সক্রিয় থাকতেই হবে, তার কারণ পুলিশ চাইছে বিভিন্ন রকমের লুপহোলস বের করে, বিভিন্ন রকমের কায়দা কানুন করে যাতে রামনবমীর মিছিলগুলোকে বন্ধ করা যায়। অলরেডি একটা বন্ধ করতে চেয়েছিল হাওড়ার অঞ্জনী সেনা, তবে কোর্টে গিয়ে ফিরে এসেছে, সেখানে কোর্ট বলে দিয়েছে যে না, বন্ধ করা যাবে না। তৃণমূল বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র কোচবিহার। লন্ডনে মুখ্যমন্ত্রীকে হেনস্থার প্রতিবাদে রাস্তায় নামে তৃণমূল ছাত্র পরিষদ। আর সেই মিছিল থেকে বিজেপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ, পাল্টা হামলার অভিযোগ তৃণমূলের। পুলিশের সামনেই তৃণমূল বিজেপি সংঘর্ষ, ইট বৃষ্টি, মাথা ফাটল বিজেপি কর্মীর। আমাদের মিছিল যখনই বের হবে তখনই তৃণমূলের গুন্ডা বাহিনী এবং পুলিশের মদতেই সেই গুন্ডা বাহিনী এসে আমাদের পার্টি অফিসের উপর হামলা করে, আমাদের কার্যকর্তাদের উপর হামলা করে। যুব মোর্চার কয়েকজন কার্যকর্তা আহত হয়েছে, ঢিল দিয়েছে পার্টি অফিসে, আমাদের জেলা সভাপতির গাড়ি ভেঙেছে, অনেকের উপর আক্রমণ হয়েছে। নির্দোষ আমাদের 2 জন কর্মীকে গ্রেপ্তার করেছে। জনগণ যখন তাদের পাশে নেই, তারা তাদের গুন্ডা বাহিনী দিয়ে বিজেপির আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে, বিজেপির পার্টি অফিসে এসে হামলা করবে, এটা আমরা করতে দেব না। তার উপরে বারবার হামলা হচ্ছে, তাকে ওখানে তৃণমূল কংগ্রেস ভয় পায় এবং এর পেছনে ওখানে যে আমাদের মন্ত্রী আছে উদয়ন গুহর ছেলে, এই উদয়ন গুহ, কমল গুহর ছেলে, সে জড়িত এবং সে একটা সবথেকে বড় গুন্ডা। উত্তরবঙ্গের মানুষ বেসিক্যালি শান্তিপ্রিয় মানুষ, কিন্তু এই উদয়ন গুহ গোটা উত্তরবঙ্গটাকে, বিশেষ করে কুচবিহারকে নরকে পরিণত করেছে। ফরওয়ার্ড ব্লকে থেকে পয়সা খেয়েছে, চাকরি বিক্রি করেছে। সেই সময় এরা নিজের পার্টির ক্যাডারদেরকে দিত, তখন অবশ্যই রেট এত ছিল না, পার্টির 1 মাসের মাইনে দিলে পার্টি ফান্ডে হয়ে যেত। এখন তৃণমূলে এসে আবার পয়সা কামাচ্ছে। আজকে এই সুবিচার মিছিল দেখে তৃণমূল ছাত্র পরিষদের বিজেপির গুন্ডা বাহিনীরা তারা ভয় পেয়ে গেছে।
ভয় পেয়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যের উপর তারা হামলা চালিয়েছে, রানার মাথা ফাটিয়ে দিয়েছে বিজেপির গুন্ডা বাহিনী। আমরা বিজেপির গুন্ডা বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, তোমরা যদি তোমাদের দম থাকে, সাহস থাকে, তৃণমূল ছাত্র পরিষদের সাথে লড়াই করে দেখাও, আমরা বুঝিয়ে দেব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক দূর। তোমরা তৃণমূল ছাত্র পরিষদের সাথে আগে লড়াই করো, তোমাদের সেই সৎ সাহস নেই। এই বিজেপির গুন্ডা বাহিনী এই তৃণমূল ছাত্র পরিষদের মিছিল থেকে তারা ভয় পেয়ে আজকে রানা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী, তার মাথা আজকে বিজেপির গুন্ডা বাহিনীরা ফাটিয়ে দিয়েছে। আমরা এর বিচার চাই।